এরা একটা কাজ কাট সাট কইরা এমন গঞ্জাম লাগায় আল্লাহ এদেরকে মাফ করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। গত কয়েকদিন ধরে চরমনাই পীর সাহেবের একটা ভিডিও বক্তব্য কিন্তু ইউটিউব, ফেসবুক এবং সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু পুরো তোলপাড় হয়েছে। যেই ভিডিওতে দেখা যাচ্ছে যে চরমনাই পীর সাহেব বলতেছেন যে বর্তমান যদি কোরআন নাজিল হতো তাহলে চরমনায় যে শায়েখ ছিল হজরত ইসাক রহমতুল্লাহ আলাইহি এবং হজরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এনাদের নাম নাকি কোরআনে থাকছে। এই রকমের একটা কাটপিস বক্তব্য ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি নিয়ে এখন আলোচনা এবং সমালোচনা চলছে। সো এই ভিডিওটি নিয়ে কথা বলেছিলেন কিন্তু মুফতি আলী হাসান ওসামা সাহেব। সো সেই ভিডিওটি নিয়ে কিন্তু এখন পুরো আলোচনা এবং সমালোচনা চলছে। সো এরই পরিপ্রেক্ষিতে ফয়জুল করিম পীর সাহেব, চরমনাই নায়েবে আমির সাহেব, তিনি কথা বলেছেন, তার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি কি বলেছেন সেই ভিডিওটি দেখব এই ভিডিওর মাধ্যমে। তবে মূল ভিডিও শুরু করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা নতুন এসছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি। এরা মানে এদের উদ্দেশ্য হলো বাজাবাজি সৃষ্টি করা, গঞ্জাম সৃষ্টি করা। আর এরা জিব্রাইলের ভুলকে মানিয়ে নেয় কিন্তু মানুষের ভুলকে মানতে চায় না। এত মারাত্মক। আল্লাহ না করুন মুখ ফসকে যদি বের হয়ে যায় আর কোন বাস কারবার শেষ, পাইছি। আল্লাহর কি কৃষ্ণা সেদিনকে এক জায়গায় শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই এই বয়ান করতে করতে এক জায়গায় গৌর গোবিন্দ রহমতুল্লাহ আলাই বলে বলাইছি। আগে পরে রহমতুল্লাহ বলতে বলতে হঠাৎ গৌর গোবিন্দ রহমতুল্লাহ আইসা বলছে। আমি কি ভাই আল্লাহকে মাফ করেন। ওকে, এইটা ছিল চরমনাই পীর সাহেবের মূল বক্তব্য। যদিও এই বক্তব্যের মাঝে তিনি সরাসরি তার কথাগুলি তুলে ধরেননি, তার যে বক্তব্যটি নিয়ে সমালোচনা হচ্ছেন সেই বক্তব্যটার কথা সরাসরি তিনি কিন্তু তুলে ধরেননি। কিন্তু তারপরে তিনি ইশারা ইঙ্গিতে বলে গিয়েছেন যে মানুষের ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, এবং তিনি নানা ভুলের কথা, অতীতের যে ভুলগুলা ছিল সেই ভুলগুলা বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং পরবর্তীতে সেগুলা তিনি ক্ষমাও চেয়েছেন এবং তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে এটিও তার ভুল হয়েছে, যার কারণে এই ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এবং প্রত্যেকটা ভুল তিনি ইচ্ছা করে করেননি, বরং ভুল মানুষের বের হতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু এটার জন্য এই মানুষের ভুল বিষয়টা নিয়ে মানুষ যে কত প্রকার সমালোচনা করে, একটা মানুষ না জেনে শুনে আলোচনা সমালোচনা করা মোটেই ঠিক না। আর চরমনাই পীর সাহেবের যে ভিডিওটা বের হয়েছে, মানে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা এখনও পুরোপুরি মানে পুরো ডিটেলস বক্তব্য, তার আগে পিছে কি বলছে না বলছে সেই তার কোনো ভিডিও ফুটেজ কিন্তু আসেনি। জাস্ট যতটুকু এসছে শুধু ওই বক্তব্যের মানে মূল বক্তব্যটুকুন এসছে, কিন্তু এর আগে পিছে কি বলেছে সেটা আসেনি। সো কাটপিস একটা ভিডিও নিয়ে আমরা এটার নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা করতে পারি না। এটা জাস্ট সম্ভাবনাময় হতে পারে। এটা আগে এক ভিডিওতেই বলছি, এখনও বলছি যে এটা একটা সম্ভাবনাময়। সো এইটা নিয়ে বেশি আলোচনা বা সমালোচনা করা মোটেও ঠিক হবে না আমি মনে করি। তো এটা ছিল চরমনাই পীর সাহেবের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যুতে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।